হ্যালো এভরিওয়ান, দিস ইজ শ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্যামরয় ব্লগস। শ্যামরয় ব্লগসের আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালোই আছি। আজ জয়ন্তীর ট্যুর সেরে আমরা শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে আলিপুরদুয়ার জাংশনে রওনা হচ্ছি। আলিপুরদুয়ার জাংশন থেকে আমাদের ট্রেন রয়েছে। আমরা আজ যাত্রা করব সিকিম মহানন্দা এক্সপ্রেসে। এই সিকিম মহানন্দা এক্সপ্রেসে যাত্রা করবার জন্য আমাদেরকে যেতে হয়েছিল জয়ন্তী থেকে আলিপুরদুয়ার জাংশন। সেই আলিপুরদুয়ার জাংশন যাওয়ার জন্য কোন গাড়িতে আপনারা যাবেন, তার ভাড়া কত এবং সেই গাড়ির ফোন নাম্বার, সমস্ত ডিটেলসটাই আমি আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আলিপুরদুয়ার জাংশন থেকে এই সিকিম মহানন্দা এক্সপ্রেস কটায় ছাড়ে এবং শিলিগুড়িতে গিয়ে কটায় পৌঁছয় এবং ভাড়া কত, সমস্ত ডিটেলসটাই আজকের ভিডিওতে থাকছে। আর এছাড়াও আপনারা যখন শিলিগুড়ি থেকে গ্যাংটক বা কালিম্পং বা কার্শিয়াং আপনারা যেখানেই যান না কেন, আমাদেরকে কিন্তু শিলিগুড়িতে আসতেই হয় এবং শিলিগুড়িতে এসে আপনাদের যেটা সব থেকে বেশি প্রয়োজন হয়, অনেক ক্ষেত্রে আমাদের ওয়ান নাইট স্টে অথবা 2 ঘন্টার জন্য অথবা 3 ঘন্টার জন্য একটা হোটেল আমাদের কিন্তু খুব প্রয়োজন হয় এবং সেই হোটেলটা যদি তেনজিং নোরকে বাস স্ট্যান্ডের খুব কাছে হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তারও ডিটেলস আজকের এই ভিডিওতে থাকছে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও স্ক্রিনে আমি আপনাদেরকে আলিপুরদুয়ার জাংশন আসার জন্য যে গাড়িটি আমরা রিজার্ভ করেছিলাম, সেই গাড়িটিতে সিট ক্যাপাসিটি ছিল 8 জন, আমরা ছিলাম 4 জন। আর ওনার ফোন নাম্বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আপনারা চাইলে নোট করে নিতে পারেন। জয়ন্তী থেকে আলিপুরদুয়ার জাংশন আসার জন্য মোট সময় লেগেছিল আমাদের 35 মিনিট। আমরা হাতে অনেকটা সময় নিয়ে বেরিয়েছিলাম। আলিপুরদুয়ার জাংশনের একদম কাছাকাছি আমরা পৌঁছে গেছি। এখন আমরা ভেতরে প্রবেশ করব। আমাদের ট্রেন রয়েছে সকাল 10:30টাতে। জয়ন্তী থেকে আলিপুরদুয়ার জাংশন অবধি আসার জন্য আমরা যে গাড়িটি রিজার্ভ করেছিলাম, এই গাড়িটির ভাড়া লেগেছিল আমাদের 1200 টাকা। আলিপুরদুয়ার জাংশনটা দেখুন, বেশ সুন্দর। চলে এসেছি আমাদের ট্রেনের কাছে। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে সিকিম মহানন্দা এক্সপ্রেস। আমাদের S4 আমাদের জার্নি। হ্যাঁ, S4 আলিপুরদুয়ার থেকে আমাদের ট্রেন ছাড়লো। আবার আমাদের একটি ট্রেন জার্নি শুরু, যদিও শর্টেস্ট রুট। আমরা এখন আলিপুরদুয়ার থেকে যাচ্ছি শিলিগুড়ি জাংশন। আমরা এই ট্রেনটিতে জার্নি করছি স্লিপার ক্লাসে। এই যে আমাদের সিট, আমাদের 2টো লোয়ার নেওয়া আছে আর 2টো আপার। আলিপুরদুয়ার জাংশন থেকে কিন্তু সেরকম ভিড় হয় না, যার কারণে এই ট্রেনটা এতটা ফাঁকা। শিলিগুড়ি জাংশন থেকে ভিড়টা হয়, যার কারণে আমরা 4টে সিট বুক রয়েছে আমাদের ঠিকই, কিন্তু আমরা অনেকগুলো সিটই অ্যাকোয়ার করে বসে আছি। ট্রেন একদম রাইট টাইম 2:40 নাগাদ আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি জাংশন এবং সেখান থেকে কিছুটা এগিয়ে এলেই এই তেনজিং নোরগে বাস স্টপ আপনারা দেখতে পাচ্ছেন। আর এই তেনজিং নোরগে বাস স্টপের একদম কাছেই আমি আপনাদের লোকেশনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, আমাদের যে হোটেলটাতে আমরা থেকেছিলাম। হোটেলটার নাম হলো হিল টপ এবং লোকেশনটা হলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই যে সামনেই রয়েছে কিন্তু তেনজিং নোরগে বাস স্টপ। এই তেনজিং নোরগে বাস স্টপ থেকে বেরিয়ে এসে হাতের বাঁ দিকেই কিন্তু এই গলি রাস্তাটা আমি আপনাদেরকে আরও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে শিলিগুড়ি বাস স্টপ, যেটা তেনজিং নোরগে বাস স্ট্যান্ড, ঠিক তার সামনেই এই গলিটা রয়েছে, এই কৃষ্ণা লজ। তার পাশে গলি দিয়েই কিন্তু আমরা যে হোটেলটাতে ছিলাম, সেই হোটেলটা। আমরা যে রুমটাতে আছি আপনাদেরকে রুমটা দেখিয়ে দিচ্ছি। ভেতরে আমাদের রুমটা ডবল বেডেড, কারণ আমরা 4 জন আছি। তো এই রুমটা আমরা নিয়েছিলাম। দেখুন, এখানে একটা আয়না রয়েছে, তার পাশে একটি সেন্টার টেবিল, তার পাশে রয়েছে একটি টিভি, ফ্যান, এখানে একটি কিং সাইজ বেড রয়েছে, তার পাশেও আরেকটি বেড রয়েছে। রুমটা বেশ সুন্দর, পরিষ্কার। এখানে একটি ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য। উপরে এসিও রয়েছে। আমরা নন এসিতেই ছিলাম, আপনারা চাইলে এসিতেও থাকতে পারেন। আপনাদেরকে বাথরুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এই বাথরুম, এখানে ইন্ডিয়ান টয়লেট। আপনারা চাইলে, গিজার রয়েছে একটি, আপনারা চাইলে কিন্তু ওয়েস্টার্ন টয়লেটও আছে এখানে অপশন। পাশে আর একটি রুম রয়েছে ডবল বেডেড, সেখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। এখানে একটি ট্যাপ রয়েছে, শাওয়ারও রয়েছে। বেশ ভালো, কম রেঞ্জের মধ্যে। শিলিগুড়িতে এসে আমাদের যেটা মেন সমস্যা হয়, অনেকেরই এই সমস্যাটা ফেস করতে হয় যে কোথায় থাকবো, কারণ এত ব্যস্ত এরিয়া, এটা বোঝা যায় না, আর চারিদিকে ডাকাডাকি শুরু করে। তো আপনাদের সুবিধার জন্য আমি যেখানে ছিলাম সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম।
ফার্স্ট ফ্লোর থেকে নিচে রিসেপশন। এখানে জলেরও ব্যবস্থা রেখেছে। এই হলো রিসেপশন, এই হলো এন্ট্রান্স। হোটেলটার নাম হলো হিলটপ। হিলটপ লজের ভিজিটিং কার্ড আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আপনারা এখান থেকে ফোন নাম্বারগুলো নোট করে নিয়ে ওনাদের সঙ্গে যোগাযোগ করে থাকতেই পারেন। এছাড়াও আরও অনেক অপশন রয়েছে। এই হোটেলটি যেহেতু একদম তেনজিং নরগে বাস স্টপের কাছে, সেই জন্য আপনাদেরও সুবিধা হবে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।